আল্লাহ বলেন পরিসভায়, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। লাকাদ মানে নিশ্চয়, আনজালনা আমরা নাজিল করেছি, ইলাইকুম তোমার কাছে, কিতাবান কিতাব, ফিহি তার মধ্যে আছে, যিকরুকুম তোমাদের সম্পর্কেই উপদেশ, আফালা তাআকিলুন এরপরও কি তোমরা উপলব্ধি করবা না? আল্লাহর কি আবেদন, আল্লাহর কি জিজ্ঞাসা, অনুভূতি, বিবেককে জাগ্রত করে আল্লাহর আঘাত, এরপরও কি তোমরা উপলব্ধি করবা না? এই একটা খুবই গুরুত্বপূর্ণ। লাকাদ আনজালনা অবশ্যই আমরা নাজিল করেছি, ইলাইকুম তোমাদের কাছে, কিতাবান ফিহি একটা কিতাব, তার মধ্যে আছে যিকরুকুম তোমাদের জন্যে উপদেশ, তোমাদের জন্য নসিহত, তোমাদের সার্বিক সর্বময় সমস্যাবলীর সমাধান। এই যে কদিন আগে এক হিন্দু যুবক আমি ফেসবুকে দেখলাম, মৌলানা আহমদুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন করেছে, অনেকে দেখতে পারেন, প্রশ্ন করেছে যে ইসলাম বা কোরআন এটাই যে একমাত্র সত্য, এটাই যে আল্লাহর পক্ষ থেকে আসছে, এটার প্রমাণ কি? যেমন হিন্দুরা বিশ্বাস করে বেদ ঈশ্বরের বাণী, বেদের মধ্যে কোনো ভুল নাই, বেদই নির্ভুল, আর বেদই হলো সত্য, আর সব মিথ্যা। যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে বাইবেলই একমাত্র সত্য, বাইবেলই আসছে ঈশ্বরের নিকট থেকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এই একমাত্র মুক্তির পথ। যেমন ইহুদিরা বিশ্বাস করে তাওরাতই হলো একমাত্র সত্য, একমাত্র নির্ভুল, একমাত্র আল্লাহর কাছ থেকে আসছে, এটাই হচ্ছে পূর্ণাঙ্গ, এটাই হচ্ছে সঠিক। এখানে ইসলাম সঠিক, কোরআনই সঠিক, এর বাস্তব যুক্তিকতা কি? আহমদুল্লাহ সাহেব উত্তর দিয়েছেন, অনেকেই উত্তর শুনে তাকে বাহবা দিয়েছে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। আমার মনে হয়েছে এটা একঘেয়েমি উত্তর হলো, ইসলামের কায়দায় বলা হলো, এটা বাস্তব জীবন্ত অকাঠ্য যুক্তি পর্যায়ে তার উত্তর হয়নি। এই প্রশ্নটা করেছিল কায়রো আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিস, কিন্তু সে খ্রিস্টান। সে কি খ্রিস্টান? সে হাদিসের উস্তাদ, হাদিস পড়ায়, কিন্তু সে নিজে খ্রিস্টান। সে পৃথিবীর 7 জন ইসলামী স্কলার, ইসলামের 7 জন বড় বড় মনীষীর কাছে একই প্রশ্ন করেছে। তিনি বলেছেন, আমি 6 জনের কাছ থেকে কোনো জবাব পাই নাই, শুধু জবাব পেলাম আপনার নিকট থেকে। এই জবাব দিয়েছেন কালোজয়ী, ক্ষণকায়ী, যিনি ইসলামী চিন্তাবিদ, যিনি মুজাদ্দিদ, যিনি প্রকৃত ইসলামী আন্দোলনের শাশ্বত নেতা, একজন জীবন্ত ইসলামের মূর্ত প্রতীক, আশ-শায়েখ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। তিনি এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, জনাব স্মিথ, আপনার প্রশ্নে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, আমি উদ্বুদ্ধ হয়েছি, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্ন আপনি আমার কাছে করায়, আমি আপনার কাছে জানতে চাই, সর্বপ্রথম উপলব্ধি করুন যে মহান আল্লাহ নবী কেন পাঠান আর কিতাব কেন পাঠান দুনিয়াতে। দুনিয়াতে মহান আল্লাহ, তিনি সৃষ্টির স্রষ্টা, গোটা সৃষ্টি লোকের সৃষ্টির পরে তার সামগ্রিক সমস্যাবলীর
সমাধান করা আল্লাহর দায়িত্ব। বলেন ঠিক কিনা? কার দায়িত্ব? এ দুনিয়াতে মানুষ আসার পরে মানুষের জৈবিক চাহিদা যা, মানুষের বস্তুগত প্রয়োজন যা, আলো অন্ধকার, পানি অক্সিজেন, বাতাস, খাবার দাবার, চিকিৎসা, তার দুনিয়ার যা কিছু প্রয়োজন সর্বময় সমস্যাবলীর সমাধান আল্লাহ প্রাকৃতিকগতভাবেই করেছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষের জীবনে কিছু স্বাধীনতা দিয়েছেন, নৈতিক স্বাধীনতা। যেমন মানুষের জীবন আছে ধর্ম, মানুষের জীবন আছে অর্থনীতি, মানুষের জীবন আছে রাজনীতি, মানুষের জীবন আছে সংস্কৃতি, মানুষের জীবন আছে শিক্ষা দীক্ষা, মানুষের জীবন দাম্পত্য জীবন, মানুষের জীবন আছে পারিবারিক জীবন, মানুষের জীবনে হাজারো সমস্যাবলীর সমাধান আছে। এক কথা আমি বলতে চাই, আল্লাহ এসব সমস্যাবলীর সমাধান করার জন্যেই তিনি তার পক্ষ থেকে জীবন আদর্শ প্রেরণ করেন। আপনি বলুন, ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম আছে, এই কোনো ধর্ম কি পারে মানুষের ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, তাহজিব তামুদ্দুন, মানুষের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, মানুষের আন্তর্জাতিক জীবন, এক কথায় মানুষের তাবৎ জীবনের সমস্যাবলীর পরিপূর্ণ পূর্ণাঙ্গ সমাধান ইসলাম ছাড়া কি আর কোনো ধর্ম দিতে পারে? মানে আল্লাহ সিজদা চাবে, আল্লাহ পূজা চাবে, আল্লাহ ভক্তি চাবে, আল্লাহ গুলামি চাবে, কিন্তু আল্লাহ মানুষের সমস্যার সমাধান করে দেবে না। এমন অজ্ঞ, এমন অযৌক্তিক, এমন পার্সিয়ালিটি করা, এমন মানুষের প্রতি অবিচার করা, আল্লাহকে আল্লাহ বলে মানতে আমি মওদুদি রাজি না। আমি তাকেই ইলা বলে মানি, আমি তাকে আল্লাহ বলে মানি, আমি তাকেই স্রষ্টা বলে মানি, আমি তাকেই সিজদা করি, আমি তারই গোলামি করি, আমি তার দাসত্ব করি, আমি তারই হুকুম মানি, যিনি আমার জীবন দিয়েছেন আর জীবনের সার্বিক সমস্যাবলীর সমাধান নবীর মাধ্যমে, কিতাবের মাধ্যমে করেছেন। এটাই হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ একমাত্র গ্যারান্টি দেয়া আল্লাহর পক্ষ থেকে জীবন ব্যবস্থা। যদি আপনি দেখাতে পারেন অন্য কোনো ধর্ম মানুষের জীবনের সার্বিক সমস্যাবলীর সমাধান দিতে পারে, তাহলে সেদিন আমি তওবা করে নেব। ডক্টর স্মিথ এরপরে প্রশ্ন করছে, মৌলানা তাহলে আপনি কি ইহুদিদের তাওরাত, খ্রিস্টানদের ইনজিল আল্লাহর বাণী বলে বিশ্বাস করেন না? মৌলানা বলেছেন, অবশ্যই বিশ্বাস করি। আমার এই কোরআনই তা আল্লাহর বাণী তা বলেছে, কিন্তু সেগুলো ইহুদিরা, খ্রিস্টানরা বিকৃত করেছে। এটা আমার ইসলাম বলে দিয়েছে। বিকৃত করেছে বলেই মানুষের সমস্যার সমাধান করতে এখন তা ব্যর্থ হয়েছে। তাই ব্যর্থ হবার পরেই এবার মানুষের সমস্যার সমাধান করার জন্যে পূর্ণাঙ্গভাবে নতুনভাবে এসেছে আল ইসলাম, আল কোরআন। এখন এটাই পরিপূর্ণ পূর্ণাঙ্গ, একমাত্র বিক্রিমুক্ত, একমাত্র সত্য আল্লাহর বিধান। জোরে বলি সুবহানাল্লাহ। ডক্টর স্মিথ তখন বলেছে, আমি 7খানা প্রশ্ন করেছি, 6খানার জবাব পাইনি, 1খানার জবাব পালাম। আর এমনই জবাব যে আমার বিবেক আমাকে এখন বাধ্য করছে আপনার এই প্রশ্নের জবাবে ইসলামই একমাত্র আল্লাহর প্রেরিত, অবিকৃত, শাশ্বত ধর্ম বা জীবনাদর্শ, মানবতার সমাধান ইসলাম। আমি এখন মেনে নিলাম। এই বলে লিখেছে বান্দা, আবুল আলার বান্দা ডক্টর স্মিথ। এ আবার মনে লিখেছে, আপনাকে আমি আরেকটা অনুরোধ করব, আপনি আমার বান্দা নয়, আমি যে আল্লাহর বান্দা, আপনিও সেই আল্লাহরই বান্দা, আমার বান্দা নয়। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেল? এখানে আল্লাহ সেই কথাই বলছেন। এই কোরআনে কারিমায় আল্লাহ বলছেন যে
কিতাবুন ফিহি, এই কিতাবের মধ্যে আছে জিকরুকুম, তোমাদের জন্যে সমাধান, তোমাদের সর্বময় সমস্যার সমাধান এই কিতাবের মধ্যে আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ বললেন আফালা তাকিলুন, এর পরেও কি তোমরা উপলব্ধি করবা না? এ যদি আল্লাহর বাণী না হতো, এ আল্লাহর কোরআন না হতো, এ আল্লাহর পক্ষ থেকে না আসতো, তাহলে মানবতার সার্বিক সমস্যাবলীর সমাধান এই কিতাব করতে পারত না। যেমন অন্য আর কোনো ধর্মের কিতাব তা পারে না, একমাত্র কোরআনই পারে। তাই তোমরা কি এর পরেও উপলব্ধি করবা না? আল্লাহ যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের উপলব্ধি করে আল্লাহর কালাম পূর্ণাঙ্গভাবে জেনে বুঝে বাস্তব জীবনে আমাদের আমল করার আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলে আমিন, আরও জোরে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন সন্ধিয়ারা বাজার জামে মসজিদে মওলা বাদিশা সোমবারের দিন মওলা আমরা কোরআনে কারিমা থেকে সূরা আল আম্বিয়া থেকে 5 থেকে 10 আয়াত পর্যন্ত যে আলোচনা করলাম শুনলাম, যদি এর মধ্যে কোনো ভুল হয়ে যায় মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এ আল্লাহ মাফ করে দিয়ে আমাদের বলা, আমাদের জানা, আমাদের বোঝা, আমাদের যতবার তোমার শুকরিয়া আদায় করেছি, তোমার প্রেমে, তোমার ভালোবাসায়, তোমার মহব্বতে উদ্বুদ্ধ হয়ে হৃদয় খুলে তোমার শুকরিয়া করেছি। এ আল্লাহ এর সওয়াবটুকুনো সোনার মদিনায় নবী পাকের রওজা শরীফে পৌঁছে দাও। এ আল্লাহ সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত হক্কানি উলামায়ে দ্বীন আজ পর্যন্ত এ আল্লাহ এই পৃথিবীতে তোমার দ্বীন, তোমার রাজত্ব, তোমার আইন ও কানুন প্রতিষ্ঠার জন্যে যারা ত্যাগ কুরবানি উপস্থাপন করল, জীবন দিল, রক্ত দিল, এ আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে নাও। এ আল্লাহ আমরা যা বললাম, যা শুনলাম, এর সওয়াবটুকুনো আমাদের আব্বা মা যারা কবরে চলে গেছে, আমাদের আব্বা মার কবরে তুমি এর সওয়াবটা পৌঁছে দাও। এ আল্লাহ আমাদের আব্বা মা যারা জীবিত আছে হায়াতে তাইয়্যিবা দান করো, খাতেমা বিল খায়র নসিব করো। আব্বা মার বেশি বেশি করে আমাদের খেদমত করার তৌফিক দাও। এ আল্লাহ প্রতি সোমবারে মাওলা যেন আমরা আমরণ কিয়ামত পর্যন্ত এই মসজিদে কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, আর তোমার কোরআনের জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি। এ আল্লাহ তুমি এই পথটা খোলা রেখো। এ আল্লাহ
তোমার কাছে আবেদন করি, এ আল্লাহ তোমার যারা প্রিয় বান্দা, তোমার যারা প্রিয় মহব্বতের বান্দা, এ আল্লাহ তুমি এই বান্দাগুলোকে আমাদের সঙ্গে এক বানায় দাও, জুড়ে দাও, যেন আমরা এক হয়ে মাওলা কোরআনের রাজ আমরা এদেশে কায়েম করতে পারি। তুমি সে তৌফিক দাও। এ আল্লাহ আমরা অহংকার করি না, কাউকে কটাক্ষ করতে চাই না, কাউকে খাটো বানাতে চাই না। আমরা চাই মাওলা সবাই হিদায়াতের পথে আসুক, সবাই কোরআনের পথে আসুক, সবাই তোমার নবীর আদর্শের পথে আসুক, উজ্জীবিত হোক, এটা চাই। এ আল্লাহ তুমি আমাদের চাওয়াটাকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।